সমস্ত ধরনের প্রশংসা, যাবতীয় গুণগান, সমস্ত ধরনের সিফাত এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে নিয়োজিত। আমরা একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে আমার বক্তব্যের বিষয় হলো মানুষের সময়ের গুরুত্ব। বক্তব্যর যেটি বিষয়, যেটি টপিক, সেটি আমাদেরকে বুঝতে হবে যে টপিকটি কি, এর মৌজুটি কি, এর বিষয়টি কি। মানুষের জীবনে সময়ের গুরুত্ব, তো এ সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো, তা অবশ্যই মূল্যায়ন করার চেষ্টা করবেন। সময় এমন একটি জিনিস যা প্রত্যেকটি মানুষের জীবনে একটি বড় ধরন রাখে। প্রত্যেকটি মানুষের জীবনে একজন বাচ্চা, একজন গরিব, একজন ধনী, একজন শিক্ষিত, একজন অশিক্ষিত মানুষ, প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সমান সমান সময় দেয়। প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সমান সমান সময় দেয়, কিন্তু কিছু মানুষ তার ভালো কামে লাগায়, আর কিছু মানুষ সেই সময়টাকে নিজের খারাপ কাজে লাগায়, বরং অনর্থক কাজে লাগায়। এজন্য সময়কে গুরুত্ব দিতে হবে। সময়কে যদি গুরুত্ব না দিই, সময় আমাদেরকে গুরুত্ব দিবে না। এজন্য আজকে যারা সময়কে দাম দেয় না, তাদের 5 পয়সার দাম নেই। আজকে যারা সময়কে দাম দেয় না, তাদের 5 পয়সার দাম নেই। তো এ সম্পর্কে দেখবো কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে এ সম্পর্কে। আসুন আমরা এ সম্পর্কে জানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6412, যে নি'মাতানি মাগমুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটি নিয়ামত আসলে কাকে বলে? আমরা নিয়ামত আমাদের একদম সহজ ভাষায় যদি বুঝতে পারি, যেটাকে বলা হয় অফার। যেমন আমরা মোবাইল রিচার্জ করি, অনেক সময় অনেক অফার আসে, অনেক অফার। তো এই অফার একটা খাস সময়ে কয়দিনের জন্য আসে। তো এই সমস্ত এই সিস্টেম জিনিসদেরকে বলা হয় নিয়ামত। তো এই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমনি তো অনেক নিয়ামত আমাদের উপর রয়েছে, কিন্তু এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি নিয়ামতের কথা উল্লেখ করে দিয়ে বলতেছেন যে নি'মাতানি মাগমুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। যে দুইটি নিয়ামত এমন, সেই দুইটি জিনিস থেকে অনেক মানুষ ক্ষতির মধ্যে পড়ে রয়েছে। দুইটি নিয়ামত, তার মধ্যে একটি হচ্ছে আস-সিহহা ওয়াল ফারাগা। আস-সিহহা একটি হচ্ছে শরীর, ভালো শরীর, ওয়াল ফারাগা একটি হচ্ছে আনব্যস্ততা। ভালো শরীর অনেক মানুষের নাই, যারা বছর বছর ধরে, অনেক মাস মাস ধরে হসপিটালের ভিতরে পড়ে রয়েছে, তারা এই শরীরের গুরুত্ব বুঝতেছে, ভালো শরীরের কত দাম। তেমনিভাবে ফারাগা, যারা খুবই ব্যস্ত থাকে, খাওয়া দাওয়া করার সময় পায় না, তারা এই অবসর সময়টুকু গুরুত্ব তারা বোঝে। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এটি বুঝাতে চেয়েছেন যে দুনিয়ার ভিতরে অনেক মানুষই এই দুইটি নিয়ামতের কথা স্মরণ করে না, বরং এই দুইটি নিয়ামত থেকে তারা মাহরুম থাকে, এবং যে কাজগুলোর ভিতরে নিয়ামত রয়েছে ওই জিনিসগুলো আমরা দেখারও চেষ্টা করি না। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে বলেছেন যে ওয়ায়াউমা ইয়াউযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন এমন হালাত হয়ে যাবে, যারা জালিম, যারা কোরআন এবং হাদিসের পথকে অনুসরণ করবে না, দুনিয়ার ভিতরে যারা কোরআন এবং হাদিসের পথকে অনুসরণ করবে না, তাদেরকে বলা হয় জালিম। জুলুম করেছে তারা, নিজের আত্মার উপর, নিজের নফসের উপর, নিজের জানের উপর, নিজের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। এই জন্য তাদেরকে বলা হয় অত্যাচারী এবং জালিম। তো কিয়ামতের দিন ওই সমস্ত মানুষরা নিজের হাতকে চাবাবে, নিজের হাতকে নিজের দাঁত দিয়ে কাটবে, এবং তারা আফসোসের সাথে বলবে, হাইরে, দুনিয়ার ভিতরে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তাকে ধরে নিতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তাকে অনুসরণ করতাম, তাহলে আজকে কতই না ভালো হতো। তো এটি কিয়ামতের দিন হবে যে মানুষ যারা দুনিয়ার ভিতরে কোরআন এবং হাদিসের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ বলে দিয়েছেন সেই পথ মোতাবিক যারা চলবে না, তাদের এই হালাত হবে কিয়ামতের দিন,
যে তারা কিয়ামতের দিন নিজের আঙ্গুলগুলোকে চাবিয়ে চাবিয়ে তারা আফসোস করবে এবং বলবে, হাইর দুনিয়ার ভিতরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা যদি ইখতিয়ার করতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা যদি ধরতাম, আজকে কতই না ভালো হতো। তারপর বলেছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আরো আফসোসের, এর থেকে বেশি আফসোস করে বলবে যে দুনিয়ার ভিতরে যদি অমুক ব্যক্তিকে আমরা বন্ধু না করতাম, অমুক ব্যক্তিকে যদি দুনিয়ার ভিতরে আমরা বন্ধু না করতাম। কারণ মানুষের ভালো মন্দর ডিপেন্ড করে মানুষের খারাপ বন্ধু ভালো বন্ধুর উপর, খারাপ পরিবেশ ভালো পরিবেশের উপর। এজন্য সব সময় চেষ্টা করতে হবে যাতে করে ভালো মানুষের সাথে উঠা বসা, ভালো মানুষের সাথে চলাফেরা করার চেষ্টা করতে হবে। কারণ আপনি যখন ভালো মানুষের সাথে থাকবেন তখন দুটি জিনিস শিখতে পারবেন এবং আপনাকে দুটি বুঝ জ্ঞান দিবে তিনি। কিন্তু যখনই আপনি খারাপ মানুষের সাথে থাকবেন তখন আপনার ভিতরে যে ভালো পার্সোনালিটি রয়েছে সেটিও আস্তে আস্তে ডাউন হতে থাকবে, আস্তে আস্তে কম হতে থাকবে। এজন্য প্রার্থী মানে সব সময় চেষ্টা করতে হবে ভালো মানুষের সাথে থাকবো এবং দরকার পড়লে মুখ খুলবো এবং অনর্থক কথায় মুখ খুলবো না। যে বিষয় আপনি আমি জানি না সেই বিষয়ে আমাদেরকে মুখ খোলার কোনো প্রয়োজন নেই। তারপরে বলেছেন, লাকাদ আদাল্লানি আনিজ যিকরি, যে আমাকে কোরআন এবং হাদিস থেকে দূরে সরিয়ে দিয়েছে, কোরআন এবং হাদিস থেকে গুমরাহ করে দিয়েছে। কোরআন এবং হাদিসের রাস্তা সহজ, একটাই পথ, আর বাকি যেই পথগুলো রয়েছে প্রত্যেকটি পথের মাথায় শয়তান বসে আছে, আর ওই শয়তান আপনাকে ডাইরেক্ট জাহান্নামে নিয়ে যাবে। তো এখানে বলেছেন যে লাকাদ আদাল্লানি আনিজ যিকরি, যে কোরআন হাদিস থেকে আমাকে তিনি পথভ্রষ্ট করে দিয়েছেন, পথে থেকে সরিয়ে দিয়েছেন। বাদা ইদ জাআনি, আমার কাছে কোরআন হাদিস পৌঁছানোর পরেও, মানে আমি খাঁটি মুসলমান হওয়ার পরেও আমি ভালো মানুষ খারাপ মানুষের সাথে থেকে থেকে তারা আমাকে কোরআন হাদিসের পথ থেকে সরিয়ে দিয়েছে। তারপর বলেছেন, ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, যে শয়তান মানুষের কাজকে খারাপ কাজের মধ্যে পরিত্যাগ করে। তো এই কোরআনের আয়াত আমাদেরকে নিজের ব্রেনের ভিতরে নিয়ে ভাবতে হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কি কথা বলতেছেন, সেই কথাগুলোকে বুঝতে হবে যে কিয়ামতের দিন মানুষ আফসোসের চোটে নিজের হাতকে কামড়িয়ে ফেলবে এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তার জন্য আশা করবে যে দুনিয়া যদি যেতে পারতাম তাহলে অনেক ভালো হয়ে, অনেক সদকা দান খয়রাত করে অনেক ভালো হয়ে তোমার নিকটে আবার ফিরে আসতাম। কিন্তু ওই সময় তখন আর মানুষকে মোহলাত দেওয়া হবে না। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে এসেছে, যে বুখারীর হাদিস, মাসালুল জালিস সালিহ, ভালো এবং মন্দ বন্ধুর উদাহরণ দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, যা সময়ের সাথে, যা বর্তমান এবং এর আগে যে সময় আসবে এবং যা গুজরে গিয়েছে প্রত্যেকটি সময়ের সাথে যা একদম সেট হয়ে যায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো এবং মন্দ বন্ধুর উদাহরণ দিয়ে বলেছেন যে কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির, ভালো এবং মন্দ বন্ধুর উদাহরণ কিসের মতো? আতরের দোকানদার, ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতর যারা বেচে তাদের, আর যাদের খারাপ বন্ধুর উদাহরণ দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামারের উদাহরণ দিয়ে বলেছেন। এখন কি কথা তা আগে আসতেছে। এখানে বলেছেন ফাহামিলুল মিস্ক ইম্মা আন ইখযিয়াকা, যদি আতরের দোকানদারের সাথে তোমার বন্ধুত্ব থাকে, যদি আতরের দোকানের সাথে আপনার বন্ধুত্ব থাকে, হতে পারে সে বন্ধু হিসাবে আপনাকে একটি আতর গিফট হিসাবে দিয়ে দিল, হাদিয়া স্বরূপ দিয়ে দিল, আপনাকে দান করে দিল, এটি একটি হতে পারে। তারপর বলেছেন ওয়া ইম্মা আন তাবতা মিনহু, হতে পারে যদি তোমাকে সে গিফট নাও দাও তাও তুমি তার কাছ থেকে কিনে নিতে পারবে। তারপর বলেছেন যদি তোমাকে গিফটও না দেয়, তুমি কিনেও না নিতে পারো, কমসে কম ওয়া ইম্মা তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, কমসে কম তুমি সেখান থেকে ভালো সুগন্ধি পাবে। খুবই গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু খুতবার সময় দেখা যায় অনেক মানুষ অন্য দুনিয়ায় চলে যায়, এই দুনিয়ায় থাকে না। তো আমাদেরকে যে কোনো সময় যে বক্তব্য দিক তার কথাগুলো গুরুত্বপূর্ণ সহকারে মনোযোগ সহকারে শুনতে হবে, এটি নিয়ম, এটি মাজলিসের আদাব।
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো এবং মন্দ বন্ধুর উদাহরণ দিয়েছেন যে আতরওয়ালার মতো এবং কামারওয়ালার মতো। আতরওয়ালার সাথে আপনার যদি বন্ধুত্ব থাকে, আপনাকে হতে পারে সে একটি গিফট স্বরূপ দিয়ে দিল, আর যদি গিফট স্বরূপ নাও দেয় আপনি সেখান থেকে একটি কিনে নিতে পারেন। আর যদি এটাও না হয়, হতে আপনার যে সে যে আতর ব্যবহার করবে, বাসনা, স্যান্ড, খুশবু অবশ্যই আসবে। এটি ভালো বন্ধুর উদাহরণ। তারপর বলেছেন ওয়ানাফিকুল কির, কামারের কথা বলেছেন। কামার মানে নাফিকুন, নাফাকা এনফাকু শব্দের আরবি অর্থ হচ্ছে ফুক মারা। আমরা কোনো জিনিসে ফুক মারি সেটিকে আরবি ভাষায় বলা হয় নাফাকা। আল কির বলা হয় ধুকনি। আমরা যখন অনেক জায়গায় দেখতে পারি যে মানুষ এবং রশি টেনে অনেক কামারের বাসা, অনেক জিনিস লোহা গরম করে এভাবে রশি টানে, একদিকে ফুলে আর একদিকে হাওয়া বাহির হয়। তো ওই জিনিসটি এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাফিকুল কির, ওই জিনিসটির ভিতরে ফুকনেওয়ালা, অর্থাৎ আমরা এক শব্দে বলতে পারি কামার, কারণ কামারই এসব কাম করে। তো কামারের উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন ইম্মা ইউহরিকান্না সিয়াবাকা, যদি তুমি কামারের বাসায় যাও, হতে পারে সে যে আগুন দিয়ে কাজ করে সে আগুন এসে তোমার গায়ে লেগে তোমার কাপড় জ্বলে যেতে পারে। এটি কামার উদাহরণ দিয়েছে। এটা একটি কথা। আর যদি জ্বলেও না যায়, তার পাশে তুমি থাকবে, তার সাথে থাকবে, কমসে কম সে যে কাজটি করবে, লোহা গরম করার কাজটি করবে, গন্ধ অবশ্যই পাবে। তো ভালো বন্ধুর তিনটি কথা বললেন এবং মন্দ বন্ধুর দুটি কথা বললেন। ভালো বন্ধুর তিনটি কথা বললেন এবং মন্দ বন্ধুর দুটি কথা বললেন। তাহলে এখান থেকে আমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে ভালো এবং মন্দ বন্ধু। এজন্য ব্রেন বুদ্ধি সবাইকে আল্লাহ দিয়েছে, নিজের ব্রেন দিয়ে ডিসাইড করবেন, নিজের ব্রেন দিয়ে ফয়সলা করবেন কার সাথে থাকলে আমি দুটি জিনিস শিখতে পারবো, কার সাথে থাকলে আমি দুটি ভালো কথা শিখতে পারবো, ভালো হয়ে চলতে পারবো। এইভাবে আপনারা চলার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দান করে, আমিন। তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, যা প্রত্যেকটি মানুষকে শুনতে হবে এবং এর উপর আমল করতে হবে, কারণ এটি একটি ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিস আসার পূর্বে গুরুত্ব দাও, গনিমত জানো। পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিস আসার পূর্বে দাম দাও, তাকে গুরুত্ব দাও। তার মধ্যে প্রথমটি বলেছেন নাম্বার 1 শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন দিয়েছেন, এই যৌবনকে তুমি গুরুত্ব দাও কখন? বৃদ্ধতা আসার পূর্বে। কারণ আপনি এখন জওয়ান, আপনি যৌবনকাল, আপনি যুবক, আপনি এখন ইবাদত করবেন, ভালো করে ইবাদত করবেন। কিন্তু যখনই বৃদ্ধ হয়ে যাবেন, আমি বৃদ্ধ হয়ে যাব, আপনি বৃদ্ধ হয়ে যাবেন, সবাই বৃদ্ধ হয়ে যাবে, তখন আর ইবাদত ভালো করে করতে পারবো না, ভালো করে রুকু দিতে পারবো না, ভালো করে সিজদা দিতে পারবো না। যদি রোজা থাকতে যায় তাহলে হতে পারে ক্ষুধা লেগে শরীর কমজোর হয়ে যাবে, আরো বিভিন্ন সমস্যায় দেখা দিবে। আর বর্তমান যে যুগ, মানুষ এমন এমন প্রোডাক্ট খেয়ে খেয়ে নিজের অন্তরকে আরো দুর্বল করে নিয়েছে। তো এই জন্য জওয়ানির ইবাদত বা জওয়ানির বয়সটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতে বলেছেন। আজকে আপনি যুবককে যৌবন অবস্থায় যে কাজটি করতে পারবেন, বৃদ্ধ অবস্থা অবশ্যই সেই কাজটি করতে পারবেন না। এজন্য কেউ বলেছিলেন যে अगर किसी कौम को बर्बाद करना हो तो उस कौम के नौजवान को बर्बाद कर दो, वो कौम खुद ही खुद गुमराही की तरफ चली जाएगी। এর অর্থ হলো এই, তুমি যদি কোনো সম্প্রদায়কে ধ্বংস করতে চাও, তুমি যদি কোনো সম্প্রদায়কে বরবাদ করতে চাও, তাহলে সেই সম্প্রদায়ের যুবকদেরকে ধ্বংস করে দাও, তারা নিজেরাই অবশ্যই গুমরাহির দিকে চলে যাবে। বাস্তব কথা। আজকে এখানে সভা হোক, এখানে আপনি একটি সভা দিন, এই সভার ভিতরে প্যান্ডেলকে সাজাবে, যুবকরা সাজাবে, বিরুদ্ধ মানুষ সাজাতে পারবে না, তাদের শরীরের ভিতরে বল নেই। তেমনিভাবে এখানে একটি থিয়েটারের ব্যবস্থা করুন, একটি ড্যান্সের ব্যবস্থা করুন, সেখানে যে প্যান্ডেলটা সাজাবে তাও যুবকরাই করবে। এজন্য কমের উচ্চতা এবং নিচুতার মধ্যে যুবকদের অনেক বড় হাত রয়েছে। নাম্বার 2 সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার ভালো শরীরকে বিমারি আসার পূর্বে তুমি গুরুত্ব দাও। এখন ভালো শরীর, আপনি বাড়ি থেকে হেঁটে এসে নামাজ পড়তে পারতেছেন, কিন্তু যখনই আপনি অসুখ হয়ে যাবেন তখনই আর এখানে হেঁটে আসতে পারবেন না। তখন এইটুকু সময়ের আপনার গুরুত্ব অনেক মাথায় কাজ করবে যে সেই ভালো সময় আমি মসজিদে যাইনি, এখন অসুখ হয়ে গিয়েছে, হতে পারে এই হালাতে যদি আমার মত হয়ে যায় তাহলে কি হবে। তো এটি একটি টেনশন মাথায় বিরাজ করবে। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এখানে হুকুম দিয়েছেন, এখানে আমভাবে বলেনি,
এখানে হুকুম দিয়েছেন যে তোমরা গুরুত্ব দাও, অবশ্যই গুরুত্ব দিতে হবে যে ভালো শরীরকে বিমারি আসার পূর্বে। নম্বর 3, গিনাকা ক্বাবলা ফাকরিকা। আজকে আপনার কামাই দামাই ভালো, কিন্তু যখনই দরিদ্রতা এসে যাবে তখনই আপনার সুখ চলে যাবে এবং দুঃখ নেমে আসবে। অনেক উদাহরণ আমাদের রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেয় তাকে দেয়, যার কাছ থেকে ছিনিয়ে নেয় তাকে কেউ দিতে পারে না। অনেক মানুষ এক সময় অনেক ধনী থাকে, কিন্তু তার ব্যবসা বাণিজ্য ডাউন হতে হতে তিনি এমন গরিব হয়ে যায়, মানুষের কাছে চায়ে বেড়ায়। এ সমস্ত জিনিস অনেক উদাহরণ আমাদের সামনে রয়েছে। তো এখানে বলেছেন যে গিনাকা ক্বাবলা ফাকরি, তোমার এই ভালো অবস্থাকে, অবসরকে তুমি দরিদ্রতা আসার পূর্বে গুরুত্ব দাও। কারণ নিয়ামত এমন একটি বস্তু, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে কোনো না কোনো নিয়ামত দেয়। আপনার ভিতরে যেই খুসুসিয়াত, যেই ভালো আছে সেটি আমার ভিতরে নেই, আমার ভিতরে যেটি আছে সেটি আপনার ভিতরে নেই। তো প্রত্যেকটি মানুষের ভিতরে কোনো না কোনো ধরনের ভালো কাজ থাকে, কিন্তু ওই নিয়ামত যখন আমরা গ্রহণ করতে পারবো না, সেটির সঠিক ব্যবহার করতে পারবো না, তখন সেই নিয়ামতটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবেন। তারপর নাম্বার 4, ফারাগাকা ক্বাবলা শুগলিক। তোমার এই ফারিক অবস্থা, অবসর অবস্থাকে তুমি কাম আসার পূর্বে তুমি গুরুত্ব দাও। কারণ যখন কাম আসবে তখন আপনি ইবাদত ভালো করে করতে পারবেন না। নাম্বার 5 একটি খুবই গুরুত্ব, সেটি হলো এই হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার মৃত্যু আসার পূর্বে তোমার এই হায়াতটাকে, তোমার এই জীবনটাকে তুমি গুরুত্ব দাও। কারণ মানুষ যখন মৃত্যু হয়ে যায় তখন মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মৃত্যু হয়ে যায় তখন মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টি দরজা খোলা থাকে, সেটি কোনোদিন বলবো ইনশাআল্লাহ। তো এই জীবনকে মৃত্যু আসার পূর্বে গুরুত্ব দিতে হবে, নইলে অবশ্যই বিচার একদিন হবে, মনে রাখতে হবে। এবং কিয়ামতের দিন এমন ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে যে মানুষ নিজের আঙ্গুলগুলোকে চাবিয়ে চাবিয়ে আফসোস করবে যে আমরা যদি দুনিয়ার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা গ্রহণ করতাম তাহলে কতই না ভালো হতো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস এসেছে, লা তাজালু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলু আন খামসিন। কিয়ামতের দিন আদম সন্তানের পা অতক্ষণ পর্যন্ত সরানাড়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টি প্রশ্ন করা হবে না। শুধু প্রশ্নই নয়, বরং প্রশ্ন তো হবেই, কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে। এবং প্রশ্নের উত্তর আমরা তখনই দিতে পারবো যখন কোরআন হাদিসের উপর আমল করব। কারণ সমস্ত জিনিসের জড়, সমস্ত জিনিসের রুটস, সমস্ত জিনিসের শিপা কোরআন হাদিসের ভিতরে রয়েছে। তো প্রথম, আন উমরিহি ফিমা আফনা, তার বয়স সম্পর্কে পুরো জীবনটাকে বুঝাতে হবে। তার বয়স কোন জিনিসের মধ্যে তিনি ব্যয় করেছে। আপনি আমি আজকে ভাবতেছি আজকে যৌবন অবস্থা যুবক, আজকে অল্প মাস্তি করে নিব, বৃদ্ধ অবস্থায় আমরা আল্লাহর ইবাদত করব, এটি কখনো হবে না। এটি কখনো হবে না। হতে পারে বৃদ্ধ হওয়ার আগে আপনি আমি মারা যাব। তেমনিভাবে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে মানুষের শান শক্তি অনেক কমে যাবে, তখন ইবাদত আর অত পাওয়ারফুল হবে না যতক্ষণ পাওয়ারফুল ইবাদত এখন হবে তখন আর হবে না। তো প্রথমটি হবে নিজের বয়সের ব্যাপারে, যে তেনার বয়সকে কোথায় খাটিয়েছে। তারপর দ্বিতীয় নম্বরটি হলো আন শাবাবিহি ফিমা আবলা, তার যৌবন জীবনকে বুঝাতে হবে, পুরো যৌবন জীবনটাকে বুঝাতে হবে যে সে যৌবন জীবনটা কোথায় ব্যয় করেছে। তারপর নাম্বার 3 এবং 4, মালিহি, মাল সম্পর্কে, ধন সম্পদ সম্পর্কে, কামাই সম্পর্কে। আইনা ইকতাসাবহু ফিমা আনফাকাহু মিন আইনা, যে সে মাল ধন সম্পদ কোথায় থেকে কামাই করেছে এবং কোথায় খরচ করেছে। কারণ এই সমস্ত জিনিসের হিসাব দিতে হবে। মাল ধন সম্পদ কোথা থেকে কামাই করেছে, মানে কোন হিসাবে কামাই করেছে, হালাল করেছে না হারাম করেছে, এবং কোন পথে, হালাল পথে না হারাম পথে তিনি ব্যয় করেছে, তো এ সম্পর্কে প্রশ্নের মুখোমুখি হতে হবে। তারপর বলেছেন মাদা আমিলা ফিমা, সে যতটুকু শিখেছিল ততটুকুর উপর কতটুকু আমল করেছিল। কারণ আমরা যতটুকু শিখব ততটুকুর উপর আমল করা দরকার। এজন্য 5টি প্রশ্নের যে উত্তর, সেই উত্তরগুলো এখনই আমাদেরকে বানিয়ে নিয়ে যেতে হবে, তাহলে আমরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে কিছু জবাব দিতে পারবো। أعددنا بضع رسالات تحمل نورا للأجيال